ওই যে কথায় আছে না, জেলাও সেই কদু, ব্যাপারটা ঠিক সেই রকমই। মালয়েশিয়া থেকে যে নিয়ম কানুন বাইধা দিছে, এতে করে আগে যারা শ্রমিক পাঠাইছে মালয়েশিয়াতে, শুধুমাত্র তারাই কেবল মালয়েশিয়াতে আবারও শ্রমিক পাঠাইতে পারবে। কেননা যেসব রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়াতে শ্রমিক পাঠাবে, তাদের লাইসেন্সের বয়স হইতে হবে মিনিমাম 5 বছর। আর 5 বছরের মধ্যে 3,000 শ্রমিক নানান দেশে তারা পাঠাইছে, সেই রকম রেকর্ড তাদের থাকতে হবে। এর মানে হচ্ছে নতুন করে যারা রিক্রুটিং এজেন্সির লাইসেন্স পাইছে, তারা চাইলেও মালয়েশিয়াতে শ্রমিক পাঠাইতে পারবে না। সেই জন্য বললাম জেলাও সেই কথা, উপরে উপরে সেন্টিকেট না হইলো, ভিতরে তো সেন্টিকেটই হইলো। কেননা যারা আগের বার শ্রমিক পাঠাইছে তারা তো মানুষের একেবারে ঝাঁঝা করে ফেলছে। এইবারও যদি তারা সেই সুযোগটা পায়, মানে প্রকাশ্যে না করলেও গোপনে করবে, তারা বলবে যে আমাদের কাছে কাজ আসছে, সাব যারা আছে তারা তাদের কাছ থেকে কাজ কিনে নিয়ে কাজ করবে, একের জায়গায় পাস হবে। এটা হচ্ছে বিষয়। সর্বশেষ এতটুকুই বলি, পাগল ছাড়া কিন্তু দুনিয়া চলে না। মালয়েশিয়াতে যারা আসতে আগ্রহী, তাদেরকে আপনি যতভাবেই বোঝান, কোনোভাবেই ফেরাইতে পারবেন না। তবে এতটুকু সতর্ক করতে পারি, একের জায়গায় 3 হলে ঠিক আছে, 5 না। জেনে শুনে বুঝে প্রবাসে আসতে পারলে ভালো কিছু করা যায়। ভিডিওটা ভালো লাগলে সবাই একটু শেয়ার করে দিন। যারা নতুন আছেন পেজটা ফলো করে রাখেন, মালয়েশিয়া সম্পর্কিত যখন যে আপডেট আসে সবার আগে পেয়ে যাবেন। ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।